হুম। আচ্ছা, এটা আমি এক কাজ করি। এটা ডেটা সায়েন্সে পড়ছিলাম না? ওই হিসাবে দেয়। হ্যালো। কি শুনছ না কথা? শুনি। হরিত্র, বেটা পড়ালেখা পারস না, ইয়া ডিস্টার্ব করস কেন রে? আমি সালে লেওরা, আমি তো একটা কিছু করলামই না। আমি চুপচাপ বই দিয়েছি। কইতে থাক। হ্যাঁ, হাই। ওকে, এমএস ক্লাস্টারে কোন স্যারের ক্লাস? কোন স্যারের? ওকে, ওকে, I got it. শাকিল। ইরিশ শালা, বন্ধু আইএলটিএস দিয়ে ফেললো বুঝি। কথায় কথায় ইংলিশ বলছে। আপনি কি শুরু করলেন এগুলো? বন্ধু VPN Pro কিনছে, তাই ইংলিশ ভালো পারে। কি প্রো কিনছে? VPN এর Pro নিছে, পেইড ভিপিএন এর ভার্সন নিছে। ভিপিএন এর প্রো নিলে ইংলিশ কেমনে কি? ও আচ্ছা, গট ইট। আচ্ছা ৭৭ বন্ধুরা, তোমরা টপিকের মিনিটে নামগুলো একটু বলো তো, দেখি কি কি টপিক পারতেছি, কি কি টপিক পারতেছি না। কোথায় যাতে নাকি জানে? ওকে বন্ধু, ওকে ছোট্ট বন্ধু, শিক্ষিকাটা বাজায়। আমারে আপডেট স্লাইডের ফন্ট গুলো আমার কেমন যেন উইয়ার্ড ওয়েট লাগে, বুঝছস? কেমন জানি। ভাই কিছু স্লাইড মিলিয়ে দেখলে তো বানাইছে। চোখে, স্লাইড দেখলে তো চোখে ব্লিডিং শুরু হয়ে যায় বেটা। কি রোটেবল টেরিটরি শান্ত। সেম সেম সারে যেমনে করেছে এমনি, কিন্তু ওই লাভিব স্যারের স্লাইডটা দেখতে সুন্দর লাগে। লাভিব স্যার এটা দেয় সেম জিনিস। মিয়া ভালো মানুষ। লাভি মিয়ার স্লাইড পার্টনার আছে। কি রে, এটা দিয়ে আরো চোখে ব্লিডিং আরো বেড়ে যাবে। ওয়েট, এগুলা না ইয়াতে পড়ছিলাম ডেটা সায়েন্সে। ইয়া ইয়া ইয়াই সালা, কালকে তো কোপায় দিব ইনশাল্লাহ। নিজে বা কবে নিজে যদি খুব খেয়াল আছে না। আমার লাস্ট কয়দিন, 2টা দিন পরীক্ষা দিয়ে যে ভরাটা খাইতেছি রে, এই যে ক্লাসটারে পুরা ইংলিশ। ওকে তো মনে হচ্ছে। না না, আল্লাহ ভরসা ভাই বন্ধু। আচ্ছা গাইস, লুক, বাংলা বুলা বলতো ভাই, এই ইংলিশ যে আসলে শোন, বোঝাচ্ছে না। হ্যালো, আই এম ইংলিশ। এটা টপিক কোনটা? আচ্ছা দেখ, এরকম টেবিলে মনে কর ডেটা পয়েন্ট দেওয়া থাকবে, মানে টেবিলটা তোর এই জায়গায় এক লগে দেওয়া আছে, মনে কর ওই জায়গার মধ্যে আমাদের যখন কোশ্চেন আইব, একটা এক্স এর মান দেওয়া থাকবে, একটা এক্স টু এর মান দেওয়া থাকবে। তা আমি জাস্ট ধরে নে আমি ইকুয়েশন লগ। এগুলো একসাথে মার্চ করে ফেলছি আর কি, 1 1 1.52। আমি পরে এটা ও দেখাই হ্যাঁ দিতেছি, বুঝছস? দুইটা করে ডেটা পয়েন্ট আছে প্রত্যেকটার জন্য। আর তোর বলছে যে তোর কে মিনস ক্লাস্টারিং করতে বলছে, এমন কে মান দেওয়া আছে 2, মানে হচ্ছে তোর দুইটা সেন্টার সিলেক্ট করতে হবে, এবং এই জায়গার মধ্যে তোর স্টেপ গুলা কি কি হচ্ছে কি, তোর প্রত্যেকবার তোর সেন্টার গুলো আপডেট করতে হবে, এবং যত একটা সময় দেখবি সেন্টার গুলো চেঞ্জ হইতেছে না আপডেট করার পরও, মানে একবার যে সেন্টারটা পাইছিস নেক্সট ইটারেশন আবার সেম সেন্টারটি পাইছিস, তার মানে হচ্ছে তোর ম্যাথ তুই কমপ্লিট আর পড়া লাগবে না, ওইটাই তোর আসল সেন্টার। আর প্রথমত দেয়া যদি থাকবো কি কি? হ্যাঁ কি দেওয়া কি থাকবে, দেয়া একটা থাকবো? টেবিল দেওয়া থাকবে, টেবিলের মধ্যে এই দেখ এই জায়গায় একটা টেবিল দেওয়া আছে না, তার একটা করি এই যে এটা কি, না এটা না। এই জায়গায় টেবিল দেওয়া আছে না, একটা এই যে এক্স এর মান একটা ওয়াই এর মান দেওয়া আছে না। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। সেম ভাবে আমি এক্স এর ওয়াই আমি এই যে x1 আর x2 কিভাবে লিখতে পারি, 1 1 লিখতে পারি না, ও আমি সেম ভাবে ওই জিনিসটা ওই জায়গায় আপনি লিখছি আর কি, জাস্ট আর কিচ্ছু না, বুঝছো? ওইগুলো জাস্ট এই জায়গায় ভাবে লিখছে, বুঝছো? আচ্ছা, এই টেবিলটা বানাইতে হইব নাকি? টেবিলটা তুই প্রথম ডেটা পয়েন্ট গুলো তুলবি, তোলার পর যদি তোর কোনো সেন্ট্রেট দেওয়া না থাকে, তাহলে যে কোনো একটা সেন্ট্রেট ধরে নেবে, যে কোনো দুইটা, যেহেতু আমার কে এর মান 2 দেওয়া আছে, যে কোনো দুইটা সেন্ট্রেট ধরে নিছস। এখন তোর কি করতে হইব, এই দুইটা সেন্ট্রেট থেকে তোর এখন মনে কর প্রত্যেকটা ডেটা পয়েন্টের দূরত্ব বার করতে হবে। এখন দেখ আমার কি সেন্ট্রেট নিছে, আমি প্রথম কি 1 সেন্ট্রেট নিছে 1 1, আর এটা নিছে হচ্ছে 1.5 আর 2, মানে এই যে 1 1 আর 1.5 কই
1.5 আর দুইটা 2 আমি সেন্টার যেকোনো নিয়েছে। দুইটা নিতে পারবো। এটার মধ্যে কোনো ধরা নিয়ম নাই। যদি তুমি না দিয়া আরকি হয়তোবা কোয়েশ্চেন পেপারে দিয়া থাকবো যে তোমার এটা দুইটা হচ্ছে তোমার অথবা তিনটা K1 নাও। সেন্টার, এটা হচ্ছে তোমার K2 সেন্টার। যদি না দেওয়া থাকে তুই ধরে নিবি আরকি randomly। আমি এই ১ম ও। দুইটাই ধরলাম। আমি এখন কি করব? আমরা ওই যে √(x1 - x2) হোল স্কয়ার প্লাস আ yn প্লাস y2 হোল স্কয়ার এরকম y1 - y2 হোল স্কয়ার দিয়ে একটা যে kn এর জন্য যেটা করলাম ডিসটেন্স মাপলাম যে প্রত্যেকটা ডেটা পয়েন্টে সেম সূত্র দিয়ে আরকি ডিসটেন্সটা মাপবো আরকি এই যে এই প্রত্যেকটা সেন্টার থেকে। তো দেখ 1 1 থেকে 1 1 এর ডিসটেন্স তো 0, 1 1 থেকে 1.5 আর 2 এর ডিসটেন্স কিভাবে বের করবি? কি করতে হইব? √1 আ সরি √1.5 minus 1 whole square plus √, x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1 সেম ভাবে এই √1। ফর্মুলা দিয়ে মনে কর ডিসটেন্স গুলা বের করি প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য। এখন দেখ আচ্ছা। ডিসটেন্সটা বের করার পর দেখবি যে কোন সেন্টার থেকে কোন সেন্টারের ডিসটেন্স সবচেয়ে কম। মানে দেখ এই জায়গার মধ্যে দেখ আমার এই যে K1 এর যে ডিসটেন্সটা এই জায়গার মধ্যে এই যে আমার সবচেয়ে কম। এইজন্য এটা আমার K1 এর মধ্যে গেছে। আর এই যে আমার এই দুইটার মধ্যে দেখ এই যে 1 1 আর হচ্ছে 0 মানে দ্বিতীয়টা। আমার এই দুইটা সেন্ট্রয়েড থেকে এই যে দুইটা সেন্ট্রয়েড থেকে ডেটা পয়েন্টের ডিসটেন্স তাই না? এখন যে সেন্ট্রয়েডের কাছে আমার যে যে পয়েন্টটা আছে মানে হচ্ছে যার সাথে ডিসটেন্স যার কম আছে আমি সেই সেন্ট্রয়েডের মধ্যে আরকি ওরে অ্যাসাইন করে দেব। তো আমার এই যে এই জায়গায় এটার ডিসটেন্স কম আছে। তার মানে হচ্ছে এটা আমার K2 সেন্ট্রয়েডের মধ্যে যাবে। এজন্য আমি এই যে এই জায়গায় লেবেল করে দিছি। এটা হচ্ছে আমার ডিসটেন্স এই জায়গায় কম দেখে 1 1 এর সাথে যার আমি 1 1 এর ডিসটেন্স K1 কম ওখানে ওরে অ্যাসাইন আর করে দিবি। হ্যাঁ, এই যে অ্যাসাইন করে দিছি। এটা 3.6 আর 2.5 এর মধ্যে 2.5 ছোট। 2.5 আর এটা হচ্ছে K2 এজন্য আমি K2 ক্লাস্টারে ইনক্লুড করে দিছি। এরকম করে ক্লাস্টার গুলো তুই অ্যাসাইন করে দিবি। এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন হলো। সেম এখন তুই যেই সেন্ট্রয়েড গুলা পাইলি, এই যে এতগুলা সেন্ট্রয়েড পাইলি না, এতগুলা পাইলি না, K2 পাইলি না, এগুলার এখন এভারেজ বের করবি। এভারেজ কিভাবে বের করবি? জাস্ট এই যে যেগুলার এগুলার x এর মানগুলা যোগ করে ওইগুলা যত ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৬ দিয়ে ভাগ দিবি, x এর এভারেজ বের হয়ে যাইবো। ওই পরেরটার এভারেজ বের করা। y এখন এটা হচ্ছে y তোর নতুন নতুন আরকি সেন্ট্রয়েড আরকি তুই চেঞ্জ করবি। এখন এই নতুন সেন্ট্রয়েডের জন্য সেম ভাবে প্রসেসটা ফলো করবি। দেখ আমি কি করছি? এই যে আমার সেন্ট্রয়েড যখন ওইভাবে আপডেট করছি, এই যে দেখ আমি এভাবে কিভাবে আপডেট করছি? আমার K1 এর তো কোনো চেঞ্জ করার দরকার নাই। কারণ K1 এর শুধুমাত্র একটাই আমার আছে। তো এটা আবার চেঞ্জ করার দরকার নাই। বাকিগুলোর জন্য আমার কি করছি? আমার যেগুলা দেওয়া ছিল ওইগুলোর জন্য আমি এভারেজ বের করছি। এই যে 6 দিয়ে ভাগ দিছি y এর ক্ষেত্রে, x এর ক্ষেত্রে আমি 6 দিয়ে ভাগ দিয়ে বাকিগুলা প্লাস করে এভারেজ বের করছি। এজন্য আমার K2 সেন্ট্রয়েডটা চেঞ্জ হয়ে হচ্ছে এটা হইছে। এখন আমি সেম ভাবে আগেরটা আগে ঠিকই আছে। এখন নতুন সেন্ট্রয়েড থেকে প্রত্যেকটা ডেটা পয়েন্টের দূরত্ব আর কি অ্যাসাইন করব। তো অ্যাসাইন করার পর তুমি মনে করো এই জায়গার মধ্যে আমি ডিক্লেয়ার করব 0 আর 3.51 এর মধ্যে ছোট হচ্ছে 0 তার মানে এটা K1, 1.11 2.4 থেকে ছোট K1। এবং যেগুলা ডিসটেন্স কম ওইগুলার জন্য অ্যাসাইন করছি। এটা তো বুঝছস তাই না? এইভাবে হচ্ছে আমি প্রত্যেকবার সেন্ট্রয়েডটা এই যে এখন আবার এই যে আমি সেন্ট্রয়েডটা আপডেট করলাম। এই যে এই জায়গার মধ্যে এগুলোর উপর ডিপেন্ড করে। যেমন এই জায়গার মধ্যে আবার কি আছে? K1 এর গুলো আমি আপডেট কিভাবে করব? K1 হচ্ছে এই যে K1 এ আমার কি আছে? K1 এ হচ্ছে আমার এই যে 1 1 1.5 2 আর হচ্ছে 1 1 আর 3 আমি কি করব 1 প্লাস 1.5 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 আর হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই 3 এটা করলে হচ্ছে আমি আমার এই যে নতুন সেন্ট্রয়েড পেয়ে যাবো এটার জন্য। এটার জন্য আমি নতুন সেন্ট্রয়েড পাইছি এটা। পরে সেকেন্ডের জন্য এই যে এগুলার জন্য আমি কি করব আবার এই যে যেমন 3 4 তারপর হচ্ছে 3.55 4.55 3.5 4.5 কি করবো x গুলাকে যোগ করে ভাগ দেবো y গুলাকে যোগ করে ভাগ দেবো তো আমার এটারও সেন্ট্রয়েড চেঞ্জ হয়ে গেল। সেন্ট্রয়েড চেঞ্জ হলে এরকম ভাবে এই যে ডু দ্য সেম প্রসেস এগেইন উইথ দ্য নিউ সেন্ট্রয়েড এন্ড সি ইফ দ্য সেন্ট্রয়েড চেঞ্জ এনিমোর মানে যতক্ষণ না সেন্ট্রয়েডটা চেঞ্জ হতে থাকবে ততক্ষণ কিন্তু করতে হবে। আর যদি বলে দেয় 2টা ইটারেশন করো 3টা ইটারেশন করো তো 2 3 ইটারেশনের জন্য করবি। নাহলে দেখো হয়তো বা নেক্সট স্টেপই 3.62 4.62 সেম সেন্ট্রয়েড আসে মানে হচ্ছে এটাই তোর আসল সেন্ট্রয়েড। বুঝছস? কথা কি কোনো ভেজাল আছে? না, ঠিক আছে। এটা দিয়ে দিও ভাইয়া। আর কিছু আছে? এটা দেখলেও বুঝবি আরকি। এই যে সেম ভাবে স্যারে করছে এই যে কইরা ডিসট্যান্স বের কইরা হ্যাঁ, হ্যাঁ, গুড, গুড। উম আচ্ছা দেখ। এই যে হচ্ছে তোর কই? এই যে ডেটা পয়েন্ট দেওয়া আছে এটা, হ্যাঁ?
ডেটা পয়েন্ট দেওয়া আছে x1 x2 ঠিক আছে। এখন তুই যেকোনো দুইটা ইনিশিয়াল সেন্টার ধরে নিছস। a2 দিছে দিকে দুইটা সেন্টার ধরছস। 3 বলে হচ্ছে তিনটা ধরতি, তাই না? তুই দুইটা ধরছস, এখন দুইটা থেকে সবগুলা ডিসটেন্স বের করবি ফর ইচ পয়েন্ট। এই যে ফর ইচ পয়েন্ট এই যে পুরো এই সবগুলোর জন্য এই ফর্মুলাতে ডিসটেন্স বের করবি। তো দেখ আমার μ1 μ2 তো পাইলাম। এগুলাতে আমি এখন কি করবো, এই ডিসটেন্স বের করছি প্রত্যেকটা সেন্টারের জন্য, এবং ওই সেম ভাবে ক্লাস্টার অ্যাসাইন করে দিছি। যার ডিসটেন্স কম যে ক্লাস্টার থেকে তার ওই ক্লাস্টারে আমি অ্যাসাইন করে দিছি। তো প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি 1.1 তারপর 7 6 এগুলো ডিসটেন্স বের করছি, অ্যাসাইন করছি। ঠিক আছে? এই প্রত্যেকটা ডেটা পয়েন্টের ডিসটেন্স বের করছি, এবং যেগুলো ডিসটেন্স কম ওইগুলারে আমি এই যে ওই ক্লাস্টারে অ্যাসাইন করে দিছি। তো এইভাবে আবার হচ্ছে ওই সেম ভাবে আমার ওই যে ইয়াটা আপডেট করতে হইব। এই যে সি তে কি কি আছে, এ বি সি আর ডি ই এফ। তো এগুলোর জন্য আমি এই যে সেন্টারটা আপডেট করছি কিভাবে, এই যে সেন্টারটা আপডেট এন দিয়ে ভাগ দিবে আর সবগুলো সামেশন করবে। এই যে সবগুলো সামেশন করে এন মানে যতগুলো ডেটা পয়েন্টের জন্য করছো ওগুলোতে ভাগ দিয়া নতুন সেন্টার পাইছস। ঠিক আছে? আপডেটেড সেন্টার এবং সেম প্রসেসে এগুলো ক্যালকুলেট ডিসটেন্স চেক হয় এনি পয়েন্ট চেঞ্জেস ক্লাস্টার, মানে এগুলো কি চেঞ্জ হইতেছে কিনা বারবার চেক করবি। এই যে আবার করছো সেম প্রসেস, এই যে এই জায়গায় করছো ক্লাস্টার করবি, তাহলে এক সময় দেখবে মিলবো। এই আর কি। এই যে আবার এই ক্লাস্টার করছো নো পয়েন্ট চেঞ্জ ইন ক্লাস্টার, মানে কোনো এই চেঞ্জ পয়েন্ট গুলো চেঞ্জ হয় না, মানে আগের ক্লাস্টারে সেম, মানে এই ক্লাস্টারে আগে যে ডেটা পয়েন্ট গুলো আছে এগুলোতে মানে সেম ভাবে সেন্টার চেঞ্জ হবে না আর কি। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার ফাইনাল সেন্টার। বুঝছস? এই যে ইন্টারপ্রিটেশন কি বলছে, এ বি এন্ড সি ফর্ম ওয়ান কারেক্ট ক্লাস্টার বিকজ দে আর ক্লোজ টু ইচ আদার, ডি এফ ফর্ম অ্যানাদার ক্লাস্টার বিকজ দে আর ক্লোজ টু ইচ আদার। ঠিক আছে? এখন পারবি মেবি, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারস। কারো কোনো প্রবলেম আছে? তাহলে আমরা আর কি বাকি আছে রে উদয়? ডিসিশন ট্রি বাকি আছে না? আবির, হ্যাঁ, কে? কইতেছি টপিক কি তাহলে শেষ পর্যায়ে সব? কই আছিস তখন? হ্যাঁ, হ্যাঁ। আমি তো সবই শুনছি, খালি কোনো সারা শব্দ দিই নাই আর কি। হ্যাঁ, হ্যাঁ, শেষ না করবে। ও, তার মানে আজকে এখন সব পড়াই যাবে আর কি? হ্যাঁ, কি লিগা? না না, শেষ করতে হলে আর কয়টা টপিক আছে, শেষ কর। আচ্ছা তাহলে আমি ডিসিশন ট্রিটা দেখি। স্যারের স্লাইড থেকে দেখে নি ডিসিশন ট্রি। হ্যাঁ, তো ডিসিশন ট্রিতে কি তোর এটা মূল আইডিয়াটা হইছে তুই কি এরকম একটা ট্রি মেক করতে হইব। এখন সবচেয়ে ভালো ওয়েতে কিভাবে একটা ট্রি মেক করা যায়, মানে সবচেয়ে আর কি মনে কর ভালোভাবে ডিসক্রাইব করা যায় কোন ফিচারটা ধরে যদি তুই একটা টিচার আর কি তুই একটা ট্রি মেক করো। যেমন এই জায়গায় আমি দেখতেছি যদি আমি ওকাবেশন দ্বারা করি তাহলে আমি হচ্ছে প্রথম পাচ্ছি ইয়েস পাবজি নাহলে নো। হুম, তারপর জেন্ডার মানে কিন্তু তুই জেন্ডার ধরে করো দেখবি তুই কমপ্লেক্স হয়ে গেছে তোর ট্রিটা, মানে তুই ট্রিটা প্রপারলি সুন্দর মতো তুই আঁকতে পারবি না। তো এই জন্যই যেহেতু এখন আমি এখানে অল্প দেখা বুঝা ফেলতেছি যে আসলে কোনটা দুইটা আমার আগাইলে আমি ইজিলি আর কি ট্রিটা মেক করতে পারবো। কিন্তু নরমালি কম্পিউটারে তো অনেক বড় ডেটা নিয়ে কাজ করে, তো ওদের পক্ষে তো এইভাবে করা পসিবল না। ওদের জন্য কিছু ক্যালকুলেশন আছে। এই জন্য এটার বলে ডিসিশন ট্রি, মানে ট্রি কিভাবে মেক করবি কোন ফিচারটা ধরে এটা ডিসিশনটা তুই এই ম্যাথমেটিক্স এর মাধ্যমে বের করবি আর কি। এটা হচ্ছে তোর মূল আইডিয়া। মূল আইডিয়া ক্লিয়ার? আচ্ছা অঙ্ক দেখলে বুঝে ফেলবি। আহ, দেখ আমার এই মেথড মনে করছিলাম তখন। আমার ডিসিশন ট্রি এটা ডেটা সায়েন্সের টপিক। আমি ও, স্লাইডে করে দিতেছি ডেটা সায়েন্সের। তোর ও, ইয়া আছে না, তোর কিছু কিছু জিনিস বের করা লাগবে এই ডিসিশন ট্রির ক্ষেত্রে। প্রথমত এন্ট্রপি বের করা লাগবে, গেইন বের করা লাগবে, ইনফরমেশন বের করা লাগবে। তো তোর গেইন যার বেশি হইব তারা ধরে তুই আর কি লাস্টে সবার লাস্টে দেখবি যে ফিচারটা জন্য গেইন বেশি হইব ওই ফিচারটা ধরে তুই আর কি স্প্লিট করবি আর কি ট্রিটা মেক করবি। কি বের করবো? এন্ট্রপি, ইনফরমেশন, গেইন। তার আগে সবার প্রথম তোর যে ফাইনাল যে ইয়াটা আছে মানে তোর যে সাজেশন গুলো আছে, সাজেশন মানে এখানে আউটপুট গুলা, আউটপুট পাবজি গিটহাব, এইটার এন্ট্রপিটা আগে বের করে নিতে হবে। হুম, তো এন্ট্রপির ফর্মুলা আছে। এন্ট্রপির ফর্মুলাটা হচ্ছে কি তোর মাইনাস
হচ্ছে তোর যে যতগুলা ডেটা পয়েন্ট আছে ওই যতগুলা আর কি ওই ডেটা পয়েন্টের জন্য প্রবাবিলিটি আছে ওইটার মধ্যে অ্যাকচুয়ালি ডিভাইড করে লগ দিয়ে আবার সেম প্রবাবিলিটিটা তো দিতে হইব বুঝছো এটা হচ্ছে তোর এন্ট্রপির একটা ফর্মুলাটা এন্ট্রপির রাখ এই জায়গার মধ্যে করা আছে কি এই দেখ আচ্ছা দেখ এই দেখ প্যারেন্টের জন্য আমার এন্ট্রপি বের করছি কিভাবে আমার মূল ইয়াতে যা আমার এই জায়গায় কয়টা আর কি ডেটা পয়েন্ট আছে 1 2 3 4 5 6 মানে আমার 6টা হচ্ছে টোটাল আমার প্রবাবিলিটি মানে 6 এর থেকে যে কোনো একটা জিনিস হইতে পারে এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি আমার 6 এখানে যদি আমি পাবজির ক্ষেত্রে আমি এন্ট্রপি বের করতে চাই পাবজির প্রবাবিলিটিটা কি পাবজি কয়টা আছে দেখে 1 2 3 মানে হচ্ছে আমার 3/6 এটা হচ্ছে আমার পাবজির প্রবাবিলিটি তো আমার এন্ট্রপির ফর্মুলা হবে পাবজির ক্ষেত্রে কি বোঝানোস পাবজির ক্ষেত্রে হচ্ছে আমার 3/6 লগ 3/6 এটা হচ্ছে এন্ট্রপির ফর্মুলা আমি যদি রাখতে পারতাম আহ তোর জার্নাল অ্যাপ নাই জার্নাল অ্যাপটা নামায় নে দেখো আমার এন্ট্রপির ফর্মুলা হচ্ছে তোর মনে কর যে জিনিসটা আমি করবো এটার মাইনাস থাকবে সামনে তারপর হচ্ছে ওইটার প্রবাবিলিটি যেমন আমার পাবজির কাছে প্রবাবিলিটি হচ্ছে 3/6 হ্যাঁ আর হচ্ছে আমার এটা থাকবে লগ এই প্রবাবিলিটি আছে আমার মাউস একটু সমস্যা তো এটা একটু কনসিডার করিস আচ্ছা 6 এটা হচ্ছে আমার পাবজির ক্ষেত্রে হচ্ছে আমার এন্ট্রপি এখন তো পাবজি শুধু না এই জায়গাতে আরো আছে তো সবগুলোর জন্য একসাথে মার্চ করতে হইব হোয়াটসঅ্যাপের জন্য আছে পরে আরো দেখ আছে যে আমার কিসের জন্য আছে আরো হোয়াটসঅ্যাপের জন্য আছে গিটহাবের জন্য আছে হোয়াটসঅ্যাপের জন্য কি হবো হোয়াটসঅ্যাপ কয়টা আছে এই জায়গায় একটা আচ্ছা হোয়াটসঅ্যাপের প্রবাবিলিটি কত তারিখ কত হইব এন্ট্রপি 1 by পয়েন্টটা 6 বল ফুল ফর্মুলাটা কত কি এন্ট্রপি minus 1 by 6 log 1 by 6 1 by 6 এই দেখ এই জায়গায় এটাই করছে -1/6 এটা হচ্ছে ইয়ার জন্য হোয়াটসঅ্যাপের জন্য লগ 1/6 আর বাকি আছে কি github এটা আছে কয়টা দুইটা 3টা দুইটা নাকি তিনটা তো 2টা 2/6 -2/6 লগ 2/6 ঠিক আছে -2/6 এগুলো সব একসাথে করলাম এখন দেখ এর অ্যান্টিবায়োটিকাস মাইনাস দিছে সামনে সাইন হিসাবে বুঝছস আলটিমেটলি এগুলো সব অ্যাড করবি বুঝছস অ্যাড করলে হচ্ছে মানে মাইনাস থাকা মানে কি সবগুলোর মাইনাস গুলো তো অ্যাড হবে কিন্তু আলটিমেটলি তুই এটা মাইনাস দিছে কেন তো এন্ট্রপির নেগেটিভ বোঝায় এই জন্য সামনে মাইনাস রাখছে তো ফাইনাল অ্যান্সারে তোর যেটা অ্যাড করার পর এডিশন করার পর সবগুলোর মার্কস করার পর এটা হচ্ছে সামনে মাইনাস দেওয়া লাগবে না তুই ডাইরেক্ট জাস্ট ভ্যালুটা বসাই দিলে হইলো এতটুকু তুই ক্লিয়ার সবার প্যারেন্টের এন্ট্রপিটা কিভাবে বের করছিস হ্যালো কথা কইছে ভাই অ্যান্সার কি মাইনাস হইব না আচ্ছা এখন এটা তো তুই প্যারেন্টের জন্য বের করে ফেলছিস আমার এটা ক্যালকুলেশনে লাগবে দেখে আমি সবসময় আর কি তোর যে ফাইনাল অ্যান্সার ওইটার জন্য বের করে রাখবো আউটপুটের জন্য অ্যান্সারটা বের করে রাখবো এখন আমার প্রত্যেকটা চিলড্রেন মানে কি আমার প্রত্যেকটা ফিচারের জন্য আমার এন্ট্রপি ইনফরমেশন গেইন বের করতে হবে ঠিক আছে দেখ এই জায়গার মধ্যে আমার যে ইয়া আছে এই যে আমার এখন কি কি ফিচার আছে এটার মধ্যে দেখ এই ফিচার গুলো আছে ওকাপেশন আছে আর জেন্ডার আছে এখন আমি জেন্ডারের জন্য সাপোজ ধর আমি এন্ট্রপি বের করব ইনফরমেশন বের করব গেইন বের করব এখন আমি জেন্ডারের জন্য যখন বের করতে যাব তখন দেখ আমার কিছু জিনিস মাথায় রাখতে হবে আমার এখানে জেন্ডার কয়টা আছে টাকা দুইটা আছে জেন্ডার মানে মেল আছে ফিমেল আছে ও। ঠিক আছে মেল আছে আর ফিমেল আছে এখন আমার দেখ একটা জিনিস একটা লক্ষ্য কর ফিমেল 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 হ্যাঁ আর মেল 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 একটা জিনিস দেখ মেলের ক্ষেত্রে আমার এই যে এই ওকাপেশনের সাথে রিলেটেড এগুলোর জন্য একটা একটা কানেকশন রাখতে হবে জেন্ডার আর ওকাপেশনের মধ্যে এই দুইটা কলামের মধ্যে একটা কানেকশন রাখতে হবে কারণ আমার এই যে ওকাপেশনটা জেন্ডারের সাথে কোনো রিলেশন থাকতে পারে এই জন্য আমি দেখ কি করছি এই জায়গায় এভাবে স্প্লিট করছি মেল আর ফিমেল দেয়া স্টুডেন্ট পাবজি প্রোগ্রামার গিটার ফিমেল যারা আছে তারা হয়তো বা
স্টুডেন্ট প্রোগ্রামার বা প্রোগ্রামার, মেল যারা আছে প্রোগ্রামার স্টুডেন্ট স্টুডেন্ট, এগুলো নিলে আর কি স্প্লিট করা লাগবে না, তুই ডাইরেক্ট এই জায়গায় দেখতে পারো ক্যালকুলেশনটা। এমসিকিউ কিভাবে বের করতে দেখ, আমার একটু দেখ, আমার ফিমেলের মধ্যে আমার ফিমেলের জন্য যদি আমি চিন্তা করি জেন্ডারের ক্ষেত্রে, ফিমেল কয়টা আছে এই জায়গায়? ফিমেল 3টা আছে না? হ্যালো, ফিমেল আছে 3টা। এই 3টা ফিমেলের জন্য আমার কয়টা ইয়ে হইতে পারে, আউটপুট হতে পারে, স্টুডেন্ট প্রোগ্রামার বা প্রোগ্রামার। এখন ফিমেলের জন্য আমার যদি স্টুডেন্ট হয়, স্টুডেন্ট হিসাব করি, তো আমার প্রবাবিলিটি হবে কত, স্টুডেন্ট কয়টা আছে ফিমেলের? একটা। তো 1/3 হবে না? সেম ভাবে আমি এটা এই যে দেখো 1/3 লিখছি, তাই -1/3 লগ 1/3 মাইনাস, আর প্রোগ্রামার হইতে পারে 2 জন 3 জনের মধ্যে থেকে, এই যে -2/3 লগ 2/3। এটা হচ্ছে আমরা এন্ট্রপি গেল কার জন্য, ফিমেলের জন্য। আর এটা মেলের জন্য কি হতে পারে, মেলের জন্য হচ্ছে আমার স্প্লিট যদি করস, এই যে মেল, এই মেলের জন্য কি হইতে পারে, মেলের জন্য আমার প্রোগ্রামার হইতে পারে স্টুডেন্ট। তো মেল আছে 3 জন, 3 জনের মধ্যে প্রোগ্রামার হওয়ার পসিবিলিটি কয়জন? প্রোগ্রামার হওয়ার পসিবিলিটি হচ্ছে একজনের। তো 1/3 মাইনাস লগ 1/3, সরি -1/3 লগ 1/3 মাইনাস হচ্ছে স্টুডেন্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2 জন, 2/3 লগ 2/3। এটাই করছে এই জায়গায়। এই যে এটা হচ্ছে আমার কিসের জন্য গেল, এটা হচ্ছে আমার এই যে জেন্ডারের উপর ডিপেন্ড করে আমার এন্ট্রপি বের করলাম। ঠিক আছে, এগুলো বুঝছো সবাই? হ্যাঁ। এখন এই জেন্ডারের উপর ডিপেন্ড করে যদি আমি এন্ট্রপিটা বার করার পর আমার এই জেন্ডারের ইনফরমেশন কত হইব, ইনফরমেশন হবে কিভাবে বের করবি জানোস? ইনফরমেশন হচ্ছে তুই এই যে এন্ট্রপিটা পাইছিস না, এন্ট্রপিটার মাল্টিপ্লাই করবি কিসের সাথে, প্রবাবিলিটি অফ এই যে এ আমার মেল ফিমেল এর একটা প্রবাবিলিটি। মানে আমার এই যে এটার মধ্যে, এই যে এই জেন্ডারের মধ্যে আমার টোটাল ডেটা পয়েন্ট আছে 6টা। এই যে এইটার মধ্যে আমার টোটাল ডেটা পয়েন্ট আছে 6টা। 6টার মধ্যে আমার ফিমেল হওয়ার প্রবাবিলিটি কত? ফিমেল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3, আর মেল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3। এটা আমি কি করছি, এখন আমি যখন ইনফরমেশন বের করব, তখন হচ্ছে আমার এই যে এই ইনফরমেশন অফ জেন্ডারের জন্য আমার কি করতে হবে, আমার যদি এই যে আমার এটা কত পাইছি, এটা হচ্ছে আমার ইয়ার জন্য পাইছি, মেলের জন্য বা ফিমেলের জন্য পাইছি, সেম যেহেতু একটা ধরে নিস। আমার যদি আমি যদি ফিমেলের জন্য চিন্তা করি প্রথম, তাহলে হচ্ছে আমার 3/6 হচ্ছে আমার ফিমেলের হচ্ছে প্রবাবিলিটি এই জেন্ডার ফিচারে। আর হচ্ছে এর এন্ট্রপি আছে হচ্ছে আমার ফিমেলের ক্ষেত্রে এন্ট্রপি আছে হচ্ছে 0.52, এটার সাথে মাল্টিপ্লাই করবো প্লাস আবার মেলের জন্য হচ্ছে আমার 3/6 মাল্টিপ্লাই হচ্ছে 0.56। এখন সাপোজ যদি তোর ফিমেল থাকলো 4টা, মেল যদি থাকতো 2টা, তাহলে আমার কি হতো, 4/6 মাল্টিপ্লাই এটার ওই যে ওইটার ক্ষেত্রে যে এন্ট্রপি। আর যদি আমার এটা 2 হইতো, তাহলে আমার 2/6 মাল্টিপ্লাই এটা এন্ট্রপি। এই 2টা এডিশন করলে যেটা পাবো এটা হচ্ছে আমার ইনফরমেশন। বুঝছস? এখন ইনফরমেশনের পরে আবার গেইন বার করতে হবে, মানে ওইগুলো স্টেপ বাই স্টেপ করতে আর কি। এই যে এটার মধ্যে ইনফরমেশন আর হচ্ছে ইয়া বের করা শেষ, আর আমি গেইন বের করবো। গেইন কিভাবে বের করবো, আমার যে এন্ট্রপিটা পাইছি প্যারেন্টের জন্য, ওই প্যারেন্টের এন্ট্রপি থেকে আমার যে ইনফরমেশন পাইছি, ইনফরমেশনটা মাইনাস দিতে হবে হচ্ছে এই যে ইয়া থেকে, তাহলে আমার হচ্ছে আমি জেন্ডারের গেইন পাই ফেললাম। আমি সেম ভাবে আমি যদি এখন আমার আরেকটা ফিচার পাই গেছে উকাবেশন, উকাবেশনের মধ্যে কি কি হইতে পারে দেখ, উকাবেশনের মধ্যে কি কি প্রসেস হতে পারে। প্রোগ্রামিং স্টুডেন্ট আছে, প্রোগ্রামার আছে, হ্যাঁ। স্টুডেন্ট আর প্রোগ্রামার আছে, 2টা টাইপ আছে। এখন দেখবি স্টুডেন্টের মধ্যে হচ্ছে সবসময় লেফটের সাথে রাইটের একটা কানেকশন করবি, জেন্ডারের লেফট আছে, লেফটের সাথে রাইটের কানেকশনটা সবসময় খোঁজার ট্রাই করবি। এখন স্টুডেন্টের সাথে স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে কি কি হইতে পারে, পাবজি হইতে পারে, পাবজি। যারা প্রোগ্রামার আছে তাদের মধ্যে গিটার হোয়াটসঅ্যাপ গিটার হইতে পারে। আর আমি যদি স্টুডেন্টের এন্ট্রপি বের করতে যাই প্রোগ্রামেশনের ক্ষেত্রে, স্টুডেন্টের এন্ট্রপি হবে হচ্ছে আমার হচ্ছে এখানে আমার স্টুডেন্ট কয়জন আছে, 3 মানে পাবজি হচ্ছে 3, প্রবাবিলিটি হচ্ছে পাবজির হবে 3/3 -3/3 লগ 3/3। এটা হচ্ছে আমার প্রবাবিলিটি। পরে মাইনাস হবে কি, প্রবাবিলিটি হচ্ছে ইয়ার এই যে প্রোগ্রামারের ক্ষেত্রে কি হবে, প্রোগ্রামার আমার 3 জন আছে, এর মধ্যে গিটার ইউজ করে কয়জন, গিটার ইউজ করে একজন, তো 1/3 হবে এটার প্রবাবিলিটি। 2 জন গিটার ইউজ করে 2 জন, তো 2/3 হবে, হোয়াটসঅ্যাপের জন্য হবে 1/3। সেম ভাবে দেখ আমি এটা এর আগে করছি। সেম ভাবে ওকাবেশনের ক্ষেত্রে এই যে যখন আমার এই যে স্টুডেন্টের ক্ষেত্রে আমার পাবজি খেলে 3 জন,
এই পাবজি 3 জনের জন্য আমি এন্ট্রপি বের করছি। আর হচ্ছে আমার প্রোগ্রামারের ক্ষেত্রে GitHub আর হচ্ছে WhatsApp খেলতে পারে, ইউজ করতে পারে। তো আমার WhatsApp এর জন্য 1/3 log 1/3 আর GitHub এর জন্য 2/3 log out। এখানে আমি এন্ট্রপি বের করছি। আর আমি গেইন বের করব, ইনফরমেশন কিভাবে বের করব? আমার যে এখানে আমি ইয়ার মধ্যে কয়টা ইয়া আছে, এখানে আমার এই যে উকাবেশনে কয়টা পসিবল আছে আর কি, উকাবেশনের মধ্যে প্রবাবিলিটি কত, 1 2 3 4 5টা 6টা, 6টার মধ্যে স্টুডেন্ট আছে কয়জন, একজন দুইজন তিনজন, প্রোগ্রামার আছে তিনজন, মানে ইকুয়ালি আছে, মানে 3/6 3/6। তো এই জন্য আমি এই জায়গার মধ্যে দেখ ওই ফর্মুলার মধ্যে বসাইছি 3/6 মাল্টিপ্লাই এই যে এটার, এই যে আমার এটার এন্ট্রপি মাল্টিপ্লাই করছি, আর হচ্ছে 3/6 মাল্টিপ্লাই এটার এন্ট্রপিটা মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? এটা হচ্ছে আমি এটার ইনফরমেশন পেলাম। গেম কি করবো এখন, আমার এই যে প্যারেন্টের আমি সাজেশনের জন্য প্রথম অবস্থায় যে প্যারেন্টের জন্য আমি বের করছি এন্ট্রপি, ওইটা থেকে ইনফরমেশনটা বাদ দেবো, দেখুন 1.99। কারণ আমার সবচেয়ে বেশি গেইন কার আছে 1.99, এই জন্য আমার এটা ধরে স্প্লিট করতে হবে। ডিসেন্ট্রি হচ্ছে আমার স্পিচার হবে হচ্ছে এই যে ওকাবেশন ধরে তুই স্প্লিট করবি, স্প্লিট করে দেখ কি বেরোবো। স্প্লিট নিচে উপরে বসে এই যে উকাবেশন ধরে করছে, যে প্রথম উকাবেশন ধরে স্প্লিট করছে, করার পর উকাবেশনের মধ্যে কি চেক করবি, জেন্ডার। উকাবেশন ধরে করছস, উকাবেশন ধরে করলে দেখ ইজিলি মিলা যেতেছে। উকাবেশন কয় টাইপের আছে, দুই টাইপের, একটা হচ্ছে পাবজি আর একটা হচ্ছে তোর মনে কর জেন্ডার মধ্যে যাবি, ইজ জেন্ডার গিটহাব নাহলে হোয়াটসঅ্যাপ, এভাবে তুই স্প্লিট করে দেখা দিবি, শেষ। এটা দৃশ্যের মধ্যে মনে হয় মাথার উপর দেখে চলে জনের না বুঝলে আরেকবার রিকেপ করবো। ওই যে আমার স্লাইডে নাই, স্লাইডের তো একটা দেখাও। না, আমি করি নাই তো, খালি দেখছিলাম, এই জন্য প্র্যাকটিস করলে আরো ভালো করে বুঝাতে পারতাম। ডিসিশন ট্রি আছে তো দেখা যায় এই যে সেম ভাবে এন্ট্রপি বের করছস। তুমি ম্যাথ করা আছে কোনটা, এটাই নাকি ম্যাথ নাকি? তাই না? বুঝছি। আরে ভাই গাছে এখন মূলত সিজন চলতেছে, এখন তো এগুলো প্রায় কি এখন মানে তো বলতে বড় যে যে আসছে শুনে পাওয়া যাবে 200 টাকা হলে এখন মার্কেটে গেলে লাগবে 700 ডেটা সেট কোনটা এটা? এটা নাকি? হ্যাঁ, আচ্ছা। আর দেখি কি করছে এই জায়গার মধ্যে। আমার এখানে এখন আমার কি বের করতে হবে, আমি আউটলুক ধরে কি আমি স্প্লিট করবো নাকি হিউমিডিটি ধরে করবো নাকি প্লে টেনিস ধরে করবো? তো আমার প্রত্যেকটা ফিচারের জন্য ইনফরমেশন গেইন বের করতে হবে। গেইন বের করার পর গেইনের উপর ডিপেন্ড করে আমার ইয়া আর কি সিলেক্ট করতে হবে। আমার দেখ, আমার এখানে আমি প্রথম কি বলছিলাম, আমার প্যারেন্ট ক্লাসের মানে যে প্রেডিকশনের আমার আগে এন্ট্রপি বের করতে হবে। এই জন্য আমার বলে দিছে দেখ, ইয়েস আছে 9টা, নো আছে 5টা। আমার ডেটা সেটের এন্ট্রপি বের করতে পারবো না আমি ওই যে ইয়া দিয়ে, এন্ট্রপির ফর্মুলা দিয়ে, যে ইয়েস লগ এই ফর্মুলা দিয়ে আমার ইয়া বের করছে, ওই যে এন্ট্রপি বের করছে। ওই যে এখানে প্রবাবিলিটি মানে কি, আমার টোটাল আছে কত, 5 9 5 হচ্ছে কত 14। তো ইএস এর জন্য হচ্ছে আমার 9/14 মাইনাস 9/14 লগ 9/14, আর নো এর জন্য কত আছে মাইনাস 5/14 লগ 5/14। এভাবে এন্ট্রপি বের করবে। এই যে বের করতে হবে এন্ট্রপি অফ ফুল ডেটা সেট টোটাল, এই যে এপিএ এটার জন্য প্রবাবিলিটি বের করতে, এটা হচ্ছে আমার এই যে এন্ট্রপি বেরিয়েছে, ঠিক আছে বুঝছস? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমার প্রত্যেকটা ইয়ার জন্য ফ্রম এন্ট্রপি টু ইনফরমেশন গেইন শুড বি ইউজড ফার্স্ট, মানে আমার এখানে আমি কোনটা স্পিড আগে করবো এটা বলতেছে আর কি। এটার জন্য আমার প্রত্যেকটা আর কি প্রত্যেকটা ফিচারের জন্য ইনফরমেশন গেইন বের করতে হবে।
ইনফরমেশন গেইনের সূত্র দিয়ে দিছে। ইনফরমেশন গেইন মেজার্স এই যে ফিচার আউটলুকের জন্য কি কি আছে দেখ। The feature outlook has three values: sunny, overcast আর rain. কি আছে? sunny আছে, overcast আর rain. sunny, overcast, rain এর মধ্যে sunny আছে 5 বার, overcast আছে 5 বার। হ্যাঁ, এটা